নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। জেলা আদালতে আবার নতুন করে এখানে কর্মী নিয়োগ হতে চলেছে গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরা, তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলেই বন্ধুরা তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে 3টি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে। তো সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব এবং সাথে বন্ধুরা যে পোস্টগুলোতে এখানে নিয়োগ করা হবে তার জন্য তোমাদের কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে কতগুলো শূন্য পদে এখানে নিয়োগ করা হবে, সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন যে প্রসেস, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে আবেদনের পূর্বে প্রত্যেককে আমি জানিয়ে রাখি বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু অফলাইনে অর্থাৎ প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। সাথে বন্ধুরা, এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ফর্মের মধ্যে যে সমস্ত বেসিক ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে: ফুল নেম ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যান্ডিডেটসের ফুল নেম লিখতে হবে ব্লক লেটারে, নেম অফ ফাদার্স অর হাজব্যান্ড নেম, সাথে বন্ধুরা ডেট অফ বার্থ, গিভ অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে এজ অন 1/1/2024, অর্থাৎ বন্ধুরা 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। সেক্স মেল অর ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে। ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করে দিতে হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে রিলিজিয়ান মেনশন করতে হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বন্ধুরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের মোবাইল নাম্বার মেনশন করে দিতে হবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে কাস্ট, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ ক্যাটাগরি, যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো, অর্থাৎ সার্টিফিকেট থাকলে পরে তাহলে তোমরা এখানে মেনশন করে দেবে, আর সার্টিফিকেট না থাকলে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা বিলং করলে তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে বন্ধুরা তোমরা যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে ইডাব্লিউএস ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে ফটোকপি অ্যাটাচ করাতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমরা যদি ইসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে। সাথে বন্ধুরা ইসি ক্যাটাগরি তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরই সাথে বন্ধুরা তোমরা যদি এখানে এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নো করে দেবে। যদি ইয়েস করো তাহলে তোমাদের এখানে ক্যাটাগরি সার্টিফিকেটকে ফটোকপি অ্যাটাচ করাতে হবে অ্যাপ্লিকেশন কপির সাথে। এরপর বন্ধুরা তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন করতে হবে। এখানে যে গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের ন্যূনতম কি শিক্ষাগত যোগ্যতার দরকার রয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। সেই শিক্ষাগত যোগ্যতাই তোমরা কিন্তু এখানে মেনশন করলেই হয়ে যাবে। তো সেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতার দরকার রয়েছে। তোমরা তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের ব্যাংকের ড্রাফট, অর্থাৎ তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্ট কিন্তু তোমাদের এখানে ব্যাংক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এখানে ব্যাংক ড্রাফটের অ্যামাউন্ট তোমাদের বসাতে হবে, নাম্বার এবং ডেট অফ ব্যাংক ড্রাফট, অর্থাৎ বন্ধুরা তোমরা কোন ডেটে ব্যাংক ড্রাফট করেছো, নেম অফ দ্য ইস্যু ব্যাংক, অর্থাৎ তোমরা কোন ব্যাংকের থেকে এখানে ড্রাফট কাটিয়েছো তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা এখানে ওয়েদার দ্য ক্যান্ডিডেটস ইজ গভর্নমেন্ট এমপ্লয় অর নট, যদি তোমরা গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে ইয়েস অর অথবা নো করে দেবে, ঠিক আছে। যদি ইয়েস করো তাহলে সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর বন্ধুরা প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি ভালো মতো একবার পড়ে নেওয়ার জন্য। সম্পূর্ণ ডিক্লারেশন বুঝে নিয়ে তোমরা এখানে ডেট এবং সাথে এখানে বন্ধুরা ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার করে দিতে হবে। ইনক্লোজার হিসাবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো বন্ধুরা তোমরা এখানে অ্যাটাচ করবে সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা এখানে 1 2 3 4 5 করে মেনশন করে দেবে। এরই সাথে বন্ধুরা তোমাদের বলবো ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশনস ফর্ম উইথাউট সাপোর্টিং ডকুমেন্টস ইজ রেসপেক্ট অফ দ্য আইটেম নোটস নাম্বার 3, 11, 12, 14 এবং 17 দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশনস ফর্ম উইল বি রিজেক্টেড, অর্থাৎ বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন কপির সাথে যদি সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ না করো, অর্থাৎ ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে, তাহলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে।
এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, এই পোস্টের জন্য তোমাদের এখানে 17,000 থেকে 43,600 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1 জানুয়ারি 2024 হিসাবে কিন্তু ক্যালকুলেশন করা হবে। এখানে বয়সের রিল্যাক্সেশন হিসাবে SC/ST ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের বয়সে ছাড় থাকবে এবং OBC ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে 3 বছরের বয়সে ছাড় থাকবে। এরপর বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেককে বলবো তোমরা শুধুমাত্র এখানে 8 পাস করে থাকলে পরে রিকগনাইজ স্কুল অথবা রিকগনাইজ মাদ্রাসা অথবা এনি আদার রিকগনাইজ ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা মুড অফ এক্সামিনেশনস অর্থাৎ বন্ধুরা এখানে পার্ট 1 এবং পার্ট 2 দুটি পার্টে তোমাদের এখানে এক্সামিনেশনস হবে। পার্ট 1 এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 100 মার্কস থাকবে, 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 2 নম্বর করে। এখানে তোমাদের মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, সাথে বন্ধুরা জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিক্স, সাথে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কসও রয়েছে, 2 নাম্বার করে এখানে কাটা হবে একটি ভুল উত্তরের জন্য। পার্ট 1 এক্সামিনেশনের জন্য বন্ধুরা তোমরা এখানে 1 ঘন্টা সময় পাবে। এখানে পার্ট 1 এক্সামিনেশন যে সমস্ত ক্যান্ডিডেটসরা কোয়ালিফাই করবে তোমাদের এখানে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ পার্সোনাল টেস্ট বন্ধুরা তোমাদের এখানে 50 মার্কসের থাকবে। এখানে পার্ট 1 এবং পার্ট 2 এক্সামিনেশনের মাধ্যমে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। তো এখানে তোমাদের এক্সামিনেশনস এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বন্ধুরা নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে SC বাদে জেনারেল এবং আদার ক্যাটাগরি যারা রয়েছে তোমরা এখানে 300 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে শুধুমাত্র শিডিউল কাস্ট অর্থাৎ SC ক্যান্ডিডেটসদের জন্য এখানে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা তোমাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে কাটাতে হবে। যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে তোমরা বন্ধুরা এই পেমেন্ট করতে পারবে। এখানে ডিজে কাম চেয়ারম্যান DRC পূর্ব বর্ধমান পেয়েবল অ্যাট বর্ধমান। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা এখানে নট রিফান্ডেবল রয়েছে, ঠিক আছে। এখানে ডিমান্ড ড্রাফট ছাড়া এনি আদার্স মোডে কিন্তু বন্ধুরা তোমরা এখানে পেমেন্ট করতে পারবে না। এখানে আবেদন তোমাদের কিভাবে করতে হবে বন্ধুরা আমি প্রথমে জানিয়ে দিয়েছিলাম। এখানে প্রেসক্রাইব ফরম্যাটের উপর তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো বন্ধুরা তোমাদের একটি বন্ধ খাপের মধ্যে যে অ্যাড্রেসে সেন্ড করতে হবে, দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ, কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস এবং ব্যাংকের ড্রাফট এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে বন্ধুরা দিতে হবে, এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে তো অ্যাটাচ করতেই হচ্ছে। সাথে বন্ধুরা এখানে তোমাদের সেলফ অ্যাড্রেস ইনভলভমেন্ট একটি 10 টাকা দামের স্ট্যাম্প, এখানে তোমাদের পোস্টাল স্ট্যাম্প এখানে দিতে হবে। সাথে ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার অ্যাপ্লিকেশন কপির মধ্যে করতে হবে। ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনস, এই সমস্ত ডকুমেন্টসগুলোর ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে। ডিফেক্টিভ, ইনকমপ্লিট অর unsigned applications with unsigned and blur photographs, applications submit without proper fees and applications for not according to format will be summarily be rejected। অর্থাৎ বন্ধুরা এখানে ডিফেক্টেড, ইনকমপ্লিট এবং আনসাইন্ড অ্যাপ্লিকেশনস এবং ব্লার ফটোকপি যদি তোমরা এখানে এবং সাথে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস যদি প্রপারলি তোমরা এখানে সাবমিট না করো তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনস রিজেক্ট করে দেওয়া হবে। এখানে তোমাদের এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে বন্ধুরা। তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু বাই অ্যাড্রেসে তোমাদের সেন্ড করা হবে, ঠিক আছে, পোস্টালের মাধ্যমে। ক্যান্ডিডেটস কল ফর দ্য এক্সামিনেশন টেস্ট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার দেয়ার ওন এক্সপেন্স। অর্থাৎ বন্ধুরা তোমাদের এক্সামিনেশন দেওয়ার জন্য যে তোমাদের খরচা হবে সেটা কিন্তু তোমাদের নিজের খরচাতেই বহন করে যেতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব বর্ধমান .dcode.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 4/5/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা 4/5/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপি তোমরা সাবমিট করতে পারবে অফলাইনের মাধ্যমে, অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু পৌঁছাতে হবে। তো বন্ধুরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে নাইট গার্ড, এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, ইকোনমিক্যাল ওয়ার্ক অ্যান্ড সেকশনস অর্থাৎ EWS ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, আনরিজার্ভ EC ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি, শিডিউল কাস্টের থেকে একটি ভ্যাকেন্সি, শিডিউল কাস্ট EC থেকে একটি ভ্যাকেন্সি, OBC A ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ডে গার্ড মেল ক্যান্ডিডেটসরা শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। শিডিউল কাস্ট EC ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে গার্ডেনার পোস্টের জন্য মেল ক্যান্ডিডেটসরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে।
তো এখানে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার এই ৩টি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে ডিস্ট্রিক্ট কোর্টে। এখানে শুধুমাত্র ন্যূনতম ৮ম পাস শিক্ষাগত যোগ্যতায় বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারছো। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখন এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, অর্থাৎ এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো এখানে আবেদন করার ক্ষেত্রে লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে সাথে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা ইতিমধ্যে নিয়োগ হতে চলেছে। তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।